নমস্কার বন্ধুরা, আমি পুতুল পাল। আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। মাটির হাঁড়িতে চিকেন রান্নার ভিডিও তো অনেক দেখেছেন, কিন্তু আজকে আমি রান্না করব মাটির কড়াইয়ে চিকেন কষা। মাটির কড়াইটি আমার নিজের হাতে তৈরি। আমার ভিডিওতে মাটির যত জিনিস দেখছেন এগুলো সবই আমার নিজের হাতে তৈরি। আমি এই জিনিসগুলো কিভাবে বানিয়েছি সেই বিষয়ে একটি বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। এমনকি আপনারা অন্য আরও কী জিনিস বানানো দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও আনবো। আজকে আমি কড়াই চিকেন বানানোর জন্য নিয়েছি 1 কেজির মতো চিকেন। তাতে দিয়েছি শুকনা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা। এখানে আমি সবগুলোই বাটা মশলা ব্যবহার করছি। তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ, আর মাপ অনুযায়ী যতখানি তেল লাগে দিয়ে দিয়েছি। এই সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। সব কিছু মাখা হয়ে যাওয়ার পর আধা ঘন্টার মতো রেখে দেব। মাটির হাঁড়িতে কিংবা মাটির কড়াইয়ে শাক অথবা মাংস রান্না করলে অনেক ভালো স্বাদ হয়। আর ঠান্ডার দিনে মাটির হাঁড়িতে ভাত রান্না করলে সেই ভাত সারাদিন গরম থাকে। এবারে আমি উনুনে আগুন ধরিয়ে নিচ্ছি। এরপর কড়াই গরম হয়ে গেছে, তাতে একটু তেল দিব। এবার ফোড়নে দিব 2টি তেজপাতা। এবার দিচ্ছি দারচিনি, লং, এলাচ। এগুলোকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজার গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটি দিয়ে দেব। এখন কেটে রাখা আলু আর গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার যে গামলায় চিকেনটি ছিল ওই গামলা ধুয়ে জল দিয়ে দেবো। মাটির পাত্রে চিকেন বা মাংস রান্না করলে বেশি জলের প্রয়োজন হয় না। আমি যে জলটি দিলাম এই জলেই মাংস রান্না হয়ে যাবে। এবার আমি চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটি তুলে একবার নেড়েচেড়ে নেব। ঢাকাটি তুলতে না তুলতে সুন্দর গন্ধ ছড়িয়েছে। চিকেনটি প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে। দেখছেন তো মাংসটা কতটা জল ছেড়েছে। এতে আমি পরে আর কোনো জল দিইনি। এবারে আমার কড়াই চিকেন রান্না কমপ্লিট। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে চিকেন রান্না করে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।